কি বলছেন? তুমি যখন আল্লাহর সম্মানিত ওলিদেরকে তুমি যখন আল্লাহর সম্মানিত ওলিদেরকে সাধারণ মানুষ রূপে দেখো, এই দৃষ্টিটা, এই চোখটা তোমার থেকে না, আল্লাহর দরবার থেকে বিতাড়িত তেজ্য কুকুরের সম্পত্তি তুমি শয়তান থেকে লাভ করছো। তা না হইলে আল্লাহর ওলিদেরকে সাধারণ মানুষ হিসেবে দেখার চোখ তুমি কোথায় পেয়েছো? কারণ আবু জেহেলের কপালও চোখ আছে, হযরত বিল্লালের কপালও চোখ আছে, এক চোখ। ওই চোখটা জানি কি দেখে, বিল্লাল জানি কি দেখে। কি একটা এমন দেখলো যে উমাইয়া বংশ, উমাইয়া তার নিজের হাত পাও বান্ধা মাটিতে শোয়া, বুকের পাথর চাপা দিয়ে গরম আঙ্গার মধ্যে শোয়া রাখার পর নবীকে বলে নেয়, বলছে। তাহলে সে কি দেখছে ওই চোখ দিয়ে, বুঝলো না? আর আবু জেহেল আবুল লাহাব কি দেখলো? এক চোখ, এক দৃষ্টি। চোখ ঠিক আছে, কিন্তু দৃষ্টি, ভিতরের দৃষ্টিটা কি এক? দেখে না। তাই তো রাসূল পরিচয় দিলেন, মা রায়ানি আহাদুন ইল্লা ইবনে আবি তালিব। আমাকে একজনও দেখে নাই, আমাকে একজনও দেখে নাই আবু তালেবের পুত্র আলীকে ছাড়া। শরহে জামি আব্দুর রহমান জামি, এটা মাদ্রাসায় পড়ে। মা রায়ানি আহাদুন, আমাকে একজনও দেখে না ইল্লা ইবনে আবি তালিব, আবু তালেবের পুত্র আলীকে ছাড়া। তা আলীকে ছাড়া নবীকে কেউ দেখে নাই। তা আলীর গোষ্ঠী যারা, আলীর গোষ্ঠী যারা, আলীর বংশ যারা, তারা নবীকে চিনবে, এখনো চিনবে, এখনো দেখবে। আর না হইলে কাফেরদেরকে আল্লাহ বলে দিচ্ছেন, ওয়া তারা হুম ইয়ানজুরুন ইলাইকা ওয়া হুম লা ইবসিরুন, দেখছেন তারা আপনাকে দেখতেছে অথচ দেখতেছে না। কাফেররা দেখেও দেখে না, যারা দেখে তারা আলীর গোষ্ঠী। আর আলীর গোষ্ঠীর মধ্যে, আলীর বংশের মধ্যে যে দাখিল হয়ে গেছে, সে বিনা শর্তে জান্নাতি। কারণ এই হাদিসটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা নবীর বংশ আরম্ভ হয়েছে নিজের পৃষ্ঠের থেকে, আর আমার বংশ আরম্ভ হয়েছে মাওলা আলীর পৃষ্ঠের থেকে। কথা বুঝছো? আরো বলছেন, আমার বংশ ছাড়া হাসরের দিন আর কারো বংশের পরিচয় থাকবে না। কথা বুঝছো? কিরকম থাকবে না? মাওলা আলীকে যারা চিনে, মাওলা আলীকে যারা চিনে, আলী অতীত না, ভবিষ্যৎ না, চিরবর্তমান। ফাতেমা হাসান হোসেন অতীত ভবিষ্যৎ না, চিরবর্তমান। মোহাম্মদ অতীত ভবিষ্যৎ না, চিরবর্তমান। কথা বুঝছো? কাজী এই মাওলা আলীকে যিনি চিনেন, তিনি জানেন যে নবীর বংশ মাওলা আলীর থেকে শুরু হয়ে গেছে। কাজী আর নবীর বংশ ছাড়া আর কোনো বংশের পরিচয় পৃথিবীতে থাকবে না। তার কারণটা কি? আর একটা কথা আছে, রাসূল বলছে প্রত্যেকটা নবীর উম্মতের চেহারা বদল হয়ে গেছে, কিন্তু আমার উম্মতের চেহারা বদল হবে না। তাইলে বোঝা গেল, যে উম্মতের চেহারা বদল হয় না সেই নবীর বংশ, সেই নবীর উম্মত। কথা বুঝছো? দাউদ নবীর উম্মত চেহারা বদল হয়েছে, বানর হয়েছে না? কোরআনে দেওয়া আছে না? আচ্ছা, যখন বানর হইয়ে এই লোকগুলা নিজের বাড়িতে চলে যায়, যার যার বাড়িতে চলে যায়, জায়গা দিছিল, পাইরেছে, পিটাইছে, এই বানর কিসের জন্য এই জায়গা? আচ্ছা, কারো বাবা, কারো ভাই, কারো চাচা, বানর যে বানর হইয়া নিজের বাড়িতে গেল, এখন কি কেউ চিনতে পারছে? বুঝছো কি কইছি আমি? নবীর বংশে দাখিল না হইলে তোমার এই সুরত বদল হইয়া যাবে, অপরিচিত হইয়া যাবে, কেউ চিনবে না, অপরিচিত হইয়া যাবে। সাকার দুজকে ঘুরতে হবে, বারবার ঘুরতে হবে, বারবার ঘুরতে হবে। কথা বুঝছো? কাজে এই মাওলা আলীর পরিচয় যারা জানে না, সে পেশাব হইতে পারে না। যে আহলে বায়তের পরিচয় জানে না, সে পেশাব হইতে পারে না। কথাটা বুঝছো? সে মাওলা আলী, আল্লাহ, আলী, ওলি একটা ধারা। কথা বুঝছো? কারণ আমি ওই কথাটা বললাম না, আসলে আলী আল্লাহ কেমনে, এই আলী আল্লাহ না। কথাটা বুঝো? কিন্তু ওই আলীর এটা ফর্ম, রূপ নিয়ে আসছে।
ওই আলী আলাদা জিনিস, সৃষ্টির রহস্যের। আর একটা কথা বলি, কথার মনে পড়ছে, সূরা রাত আছে না, 7 নম্বর আয়াত। দেখো, কাফেররা নবীকে মানে না। আল্লাহ বলতেছেন তুমি তো সতর্ককারী। দেখো সূরা রাদের মধ্যে আছে 7 নম্বর, তুমি তো সতর্ককারী। আর প্রত্যেক কওমের মধ্যে আছে হেদায়েতকারী। হেদায়েতকারীরা কি? মাওলা আলী, বুঝছো? মাওলা আলীকে ছাড়া আল্লাহর এলেম লাভ করার কোন সিস্টেম আল্লাহর সৃষ্টিতে নাই। হেদায়েত পাওয়ার কোনো রাস্তা নাই। কথা বুঝছো? মোহাম্মদ রাসূল হলো সতর্ককারী, আর আলী হইলেন হেদায়েতকারী। কিভাবে আল্লাহ পাক পাঞ্জাতন স্বরূপ, আল্লাহ নিজেই পাক পাঞ্জাতন সব সৃষ্টির মধ্যে লীলা করছেন, এটা জ্ঞানীরা দেখে জানে, আশ্চর্য হয়ে যায়। সমগ্র সৃষ্টির মধ্যেই এই ভেদ রহস্য গোপন রয়ে গেছে। কথা বুঝছো? কাজে আলী ওয়াজ করতেছে, এগুলো ওয়াজ না, আওয়াজ। এটার মধ্যে কোনো জ্ঞান নাই, এটার মধ্যে মাওলা আলীর সাথে সংযুক্ত নাই। যদি মাদ্রাসার আলেম সমাজটা এলেম শহরটা চিনত, এলেমের শহরটা চিনত, আর দরজাটা চিনত, তাইলে এগুলি সাইরা দিয়া লিঙ্গডে গোসা দিয়া দূর ভালো হইতে। কথা বুঝছো? আলেম কাকে বলে? মাদ্রাসা যারা পড়ে তারাও আলেম। আলেম না? এরা হলো শাস্ত্রগত আলেম, এরা হাকিকতর জগতে ঢুকতে পারে না। কথা বুঝছো? আর যেটা আলেম, সে হলো আল্লাহর তরফ থেকে এলেম লাভকারী, এলমে লাদুনি প্রাপ্ত আল্লাহ। কথা বুঝছো? তারা হলেন আলেম। ধরে না, নবী কি মাদ্রাসায় পড়ছিলেন, স্কুলে পড়ছেন, নবীকে জাগতিক লেখাপড়া শিখছেন? হ্যাঁ, তাহলে তার এলেমটা কোথায় থেকে? আল্লাহর তরফ থেকে না? নাকি? আল্লাহর তরফ থেকে। তো মাদ্রাসার এলেমটা কি আল্লাহর তরফ থেকে? নবী কি বই লিখে থুয়ে গেছিল? সাহাবিরা বই লিখে থুয়ে গেছিল? তো এরা যে বই পুস্তক লিখতেছে, লিখে টিকে যায় যেমন মনে হয় প্রচার করতেছে, শিক্ষা দিতেছে, আর কইতেছে আমরা নবীদের এলেমের ওয়ারিস। এগুলো নবী শিখাইছে? হ্যাঁ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা হলো ওই ব্যক্তি। রাসূল আলেম, মাওলা আলী আলেম, হাসান বসরি আলেম, আব্দুল ওয়াহিদ বিন জায়েদ আলেম, হুজাইল ইবনে আয়াস আলেম, সুলতান ইব্রাহিম বলকি আলেম। এই সমস্ত আল্লাহর ওলিরা হইলেন ওই রাসূলের সিনার আলেমের আলেম। তারা মাওলা আলীর সাথে সংযুক্ত হইয়া আলেম হইয়া গেছে। ওইটা হলো নবীর আলেমের ওয়ারিস। মাদ্রাসার ডানা প্রশ্নই আসে না, আশেপাশেও না। এক আল্লাহ, এক ধর্ম, এক কোরআন, এক নবী। মতভেদ আছে। মাদ্রাসার আলেমদের মধ্যে শিয়া, সুন্নি, রাফিজি, খারিজি, হলবিয়া, তলবিয়া, মালামাতিয়া, গজরা, জবরিয়া, কেরামতিয়া, এই যে ফেরকার জন্ম দিতে আছে একটা, এগুলি নবী করছে? ওরা আলেম হলো কেমনে? সাফার জোরে সাপ। আরে তো বলুক এদের শিক্ষাটা কার? শিক্ষাটা নবীর? শিয়াদের না সুন্নিদের না রাফিজিদের না হলবিয়া, তালেবা, মালামাতিয়াদের না কদরিয়াদের না জবরিয়াদের না কারামিয়াতে ফেরকাদের? কোনটা নবীর আলেম? হেরা ঠিক করে দেখ। কেউ একটা দিব না যে এই যে এটা একটা তো একটা বিরুদ্ধে লেগে রয়েছে, লেগে রয়েছে না? এরকম কেউ কেউটা মানে এই যে কেরামতিয়া ফেরকা, এদের যুক্তি হলো মানুষের ভাগ্য পরিবর্তন করে কে? মাটিয়ে, গাছে, পাথরে, লোহালক করে না আল্লাহ? তো তো কেরামতিয়া ফেরকার যুক্তি হইল তোমরা পাথরের মধ্যে সুমা দাও, হজরে আসওয়াদ পাথরের মধ্যে সুমা দাও, আর কও গুনাহ মাফ হয়ে গেছে। গুনাহ মাফ করবো আল্লাহ, পাথরে গুনাহ মাফ করবো, এই জন্য পাথর খুললা লয়ে গেছে।
22 বছর পর্যন্ত কাবা ঘরের মধ্যে পাথর আসিল না। 22 বছর পরে এরা কমিটি করে গেছে পাথর আনতে। আরবে গিয়া এক ধরনের পাথর অভাব নাই, এত পাথর। ওই কেরামাইতে রেখে ওই পাথর ভাঙ্গে ওই পাথরের মধ্যে ফেলা গেছে। এখন কমিটি গেছে বলে কয় আমি ওই পাথরটা কাবা ঘরের পাথরটা দেন, ও যেন ফালা রাখছি লুয়ে যান। কেমন এই সব দশাটা এখন হারালে কেমনে নিব? বিশাল পাথরের ইয়াত এমনিভাবে ফার্স্ট টুকরা বিছরা ভাইছে আইনা লাগাই থুইছে। বর্তমান কথাটা বুঝো, এই যে কারামতের একটা মতবাদ পাথরের গুণা মাপটা সেরে কি, হ্যাঁ আমাকে মোল্লারা কয় মাজারা গেলে সেরে কি কয় পূজা কয়, কথাটা বুঝেছে কিন্তু বুঝো না জিয়ারত আর পূজা এক জিনিস না। এরা কিন্তু বুঝে নাই এ পাথর চুম্বনের হাকিকতটা কি। হযরত ওমর বলছিল, হে পাথর তোমার কোনো ক্ষমতা নাই, আমি রাসূলকে দেখছি তোমাকে চুম্বন করছে তাই আমি তোমাকে চুম্বন করি। মাওলা আলী কোরআনের একটা আয়াত তুলে ধরে বললেন যে হে ওমর তুমি ভুল বলছো, এই পাথরের সব কিছু করার ক্ষমতা আছে। যখন সেই হাকিকতটা তুলে ধরলো তখন হযরত ওমর বলছিল, আলী তুমি না থাকলে আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। হাকিকতটা বুঝাই দিছে এই পাথরের করার কিছু নাই, এটা রূপক, এটা শরীয়তি, এটা মেজাজি। পাথর আছে ঠিকই, কাবার মধ্যে পাথর আছে, সে পাথর চুম্বন দিলে দেহের গুনাহ মাফ হয়। কথা বুঝছো তো? এই জন্য বলি যারা যে ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করে, ঠিক আছে, সব মৌলবীরা মিল্লা এক জায়গার মধ্যে একখানা কূপ সিয়া সুন্নি যারা আছে সবতে মিল্লা যে আমি ঠিক বললাম না এগুলি আলেম। হ্যাঁ শেষে যখন দেখছে যার মিলে না কয় মতভেদ একটা রহমত। সিলেটের ভক্ত সাদেকের বোনের বাড়ি এই ফাড়া আর ওই ফাড়া, আমি উত্তর ফাড়া দক্ষিণ ফাড়া আছে, এই ফাড়া এইটা হলো আলাদ দোয়াল্লিন ফাড়া, এইটা হলো আলাদ জোয়াল্লিন পাড়া। কথাটা বলছো, একটা হলো আলাদ দোয়াল্লিন আর একটা হলো জোয়াল্লিন। আরে তালের উচ্চারণ বরিগাত জ হয় দ হয়, এটা যারা আরবি জানে আরো ভালো করে জানে। যেমন রমজান জয়াকার, আবার রমা দানও লেখে না। এই দোয়াল্লিন আর দোয়াল্লিন কি লেখে 4-5টা শেষ নাকি? এখন দোয়াল্লিনের দলও মরছে, জোয়াল্লিনের দলও মরছে। এখন এই দোয়াল্লিন আর জোয়াল্লিনের লাশগুলি একখানে তুলে জিজ্ঞাসা করে কিরে কোনটা ঠিক, কি জবাব দিব? সবচেয়ে বড় ঠিক, কিলাকিলি করে মরে গেছে, আর কিছু করার নাই। এগুলো কোন কথা হলো? এগুলো কাজ হলো না, এটা আলাম না। যে মানুষটা কোরআনের কালামকে পৃথিবীর সব মানুষের জন্য ব্যাখ্যা করতে পারে সে হলো আলেম। আমি এমন একটা কোরআনের ব্যাখ্যা দেব যে ব্যাখ্যাটা হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারার জন্য সাক্ষ্য সবাই বলবো যে কথাটা আমার জন্য বলছে, তাই না? তাহলে তো কোরআন বিশ্ব মানুষের জন্য, সব মানুষের জন্য নাকি? আমি দেওয়াল তৈরি করে থিয়ে দিয়েছি আর কইতেছি কোরআন বিশ্ব মানুষের জন্য। আমরা কোরআন পড়তে পড়তে আসতে একটা জানোয়ার হয়ে গেছি, এরপরও গাড়ির সাফার ধরে কই কোরআন বিশ্ব মানুষের জন্য। কই আমরা তো ওরকম একটা ব্যাখ্যা দিতে পারলাম না যে ব্যাখ্যাটা আজকে সব জাতি বলবে যে হ্যাঁ কোরআন আমার জন্য কথা বলছে। দিতে হবে না? হ্যাঁ তাইলে তো মানুষ সবাই স্বীকার করবে হ্যাঁ কোরআন তো সব মানুষের কথা আছে। না, একটা আয়াত ধরেই সিয়া সুন্নি রাফিজি কত রঙের দলাদলি। তারপরে আমাদের দেশের মধ্যে ইদানিং আবার আর একটা আছে রাজনৈতিক দল হিসাবে আমার জানা মতে 43টা দল আছে ইসলামের নাম দিয়া। ইদানিং আবার একটা বার হয়েছে ওই ছাত্র জনতা, এটার সাথে মিলাই আর একটা মৌলবাদ দল বার করছে তৌহিদি জনতা। তৌহিদি জনতা মানে ছাত্রের মধ্যে তৌহিদ একটা যোগ করছে, জনতা ঠিকই রয়েছে। কথা বুঝছেন? এইটার আগে যে গ্রুপটা আমার জানা মতে আছে বান্দরবানের নাম হয়েছে আল্লাহর দল। আমার জানা মতে 7 জন ধরা পড়ছে। তো 7 জন ধরা পড়ছে, এখন নেতা কাটায় আল্লাহর দল না। আচ্ছা কত রাতের আল্লাহ আছে কই? যত উদ্ভট কাজ আছে আমাদের দেশের মধ্যে ধর্ম নিয়ে চলে। যাক যাব না, এমনি মানে কষ্ট করে বুঝতেছি আর কি। আজকে এই পর্যন্ত
আল্লাহুম্মা সাল্লি আলা জাত নূরেতে নবী পয়দা ওই নূরে সারে জাহান গাও সকলে তার গুণগান ওহে সকল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا